রনি ভাই, মানে মাঠের ক্রিকেটে যদি একটু ফিরি, আতিফ ভাইও যেটা বলতেছিলেন যে পিচ টিচ সব কিছু মিলিয়ে, আপনিও বললেন যে বাংলাদেশ কুড হ্যাভ প্লেড দ্য সেমিফাইনাল। অ্যাসোসিয়েট কান্ট্রিগুলার পারফরমেন্স এবং জিম্বাবুয়ে তো ফুল মেম্বার নেশনই, যেটা অনেকেই হয়তো ভুলে যায় বা এরকম কিছু একটা ব্যাপার হয়। তাদের পারফরমেন্স সব কিছু মিলিয়ে আসলে মানে রিয়ালিস্টিক চান্স যদি আমরা চিন্তা করি, বা বাংলাদেশের আগের পারফরমেন্স মানে লিডিং ইনটু দ্য ওয়ার্ল্ড কাপ, সব কিছু মিলিয়ে আসলে ওয়ার্ল্ড কাপ শেষে বাংলাদেশি ফ্যান বা বাংলাদেশি ধরেন ক্রিকেট সংশ্লিষ্ট যারা, বা যারা ধরেন ক্রিকেটকে একটু ভালোবাসে বা কিছু করে, তাদের আফসোসটা কি আসলে একটু বাড়ার কথা? দেখ, দুই ধরনের ব্যাপার আছে। যারা জেনুইন ক্রিকেট ফলোয়ার, যারা সত্যিকার অর্থে খেলাটাকে ভালোবাসে, ধারণ করে, ফিল করে, হ্যাঁ, আমি শিওর তারা এই জিনিসটা অবশ্যই ফিল করেছে, অবশ্যই ফিল করেছে। আর কিছু আছে তোর একটা কৃত্রিম বর্ম লাগিয়ে আছে। হ্যাঁ, তুই জানিস তারা মানে কোন ধরনের বা কোন শ্রেণীর লোকজন, তারা মনে হচ্ছে নাই, মানে কী হয়েছে, বাংলাদেশ বিশ্বকাপ খেলে নাই, একটা ওয়ার্ল্ড কাপ গেলে আরেকটা একটা ওয়ার্ল্ড কাপ গেলে আরেকটা আসবে, নাহলে বাংলাদেশ গেলেই বা কী করতো, প্রতিবারই তো হারে, মানে এইসব কথাই বলছে। কিন্তু আমি শিওর যারা সত্যিকার অর্থে ক্রিকেটিং পয়েন্ট যদি তুই চিন্তা করিস, দেখ এবার ওয়ার্ল্ড কাপে কী হয়েছে, মানে যে ধরনের ক্রিকেট ইন্ডিয়া সেমিফাইনাল ফাইনালে 250 রান করেছে, সেটা তো আসলে আমাদের আউট অফ রিচ। এটা মানে বাংলাদেশ এটা এখনো পর্যন্ত বাংলাদেশ সেই পর্যায়ে যেতে পারে না। বাংলাদেশ তো 200 রেগুলার করতে পারে না। বাংলাদেশ কেন, মানে অনেক টিমের জন্য, অনেক টিমের জন্য সেটা মানে অকল্পনীয় বা একটু নাগালের বাইরে। বাট আমি তোর একদম ক্রিকেটিং পয়েন্ট থেকে বলছি, যেভাবে বিশ্বকাপে দলগুলো জিতেছে বা যে জিনিসগুলো ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে, বাংলাদেশ কিন্তু সেগুলো ভালো স্লোয়ার ডেলিভারি ইউজ তো এবার দেখেছি। বুমরা কিন্তু ইয়র্কারের চেয়ে স্লোয়ার বেশি করেছে। হ্যাঁ, তো হার্দিক তো আছে, মানে সবাই, সব দল তুই দেখ। তো এই জিনিসগুলো তো বাংলাদেশের সেই বোলিং আক্রমণে সেই জিনিসগুলো ছিল। বাংলাদেশের স্পিন অ্যাটাকও যথেষ্ট ভালো ছিল। বোলিং অ্যাটাকে পেস তোর পেস অন ডেলিভারি, হিট দ্য ডেক টাইপ বোলার আছে এবং স্লোয়ার ডেলিভারি আছে। জাস্ট বাংলাদেশ যদি ব্যাটসম্যানটা ভালো করতো, আমি মোটামুটি সেটা জাস্ট ভদ্রতা করে বলেছি যে আমি বাংলাদেশ হয়তো সেমিফাইনালে খেলতে পারতো। কিন্তু পার্সোনালি আমাকে তুই যদি বলিস, আমি শিওর যে বাংলাদেশের ব্যাটসম্যানটা ভালো করলে বাংলাদেশ সেমিফাইনাল খেলতো এবারকে। বাট ওই উপকরণগুলো ছিল, ফিল্ডিং ভালো করলে এবং ব্যাটিংয়ে ভালো করলে অবশ্যই খেলতো। এবং আমি শিওর যে মানে না খেললেও অ্যাটলিস্ট ওই সম্ভাবনা ক্রিয়েট করতো বা শেষ দিক পর্যন্ত থাকতে পারতো। সো যারা ক্রিকেট ফলো করে, যারা এই ওয়ার্ল্ড কাপ দেখেছে, যে ট্রেন্ডসগুলো দেখেছে ওয়ার্ল্ড কাপে কীভাবে কী হচ্ছে, শিওর তারা বাংলাদেশকে মিস করেছে। আরে ভাই, না, এটা একটা কথা হবে সেটাকে যে বাংলাদেশকে, মানে আমার যেটা মনে হচ্ছে, মানে ওখানে গিয়ে যেটা মনে হচ্ছে সেটা থেকে যে ধরেন বাংলাদেশকে ইডেনের মানুষ মিস করছে, ওকে, কারণ তারা ইটালি খেলা দেখতে চায়নি। ডেফিনেটলি না। তারা ওই অন্য স্কটল্যান্ড, এটা তাদেরকে দে মিস বাংলাদেশ। ধরেন ইডেনে বাংলাদেশ যদি খেলতো, ন্যাচারালি হাফ দ্য গ্যালারি কিন্তু বাংলাদেশে সাপোর্ট করতো। আমি সাপোর্ট করার কথা বাদ দিলাম, ধরেন বাংলাদেশকে যদি সাপোর্ট নাও করে বা বাংলাদেশের অপোজ করে, মানে বাংলাদেশের বিপক্ষে থাকবে, তারপরে তো গ্যালারিতে যাবে। হ্যাঁ। গ্যালারিতে গিয়ে ওইটাই, মানে ওই টিম তো যখন পাকিস্তান যায়, গ্যালারি ভরে উঠবে না? মানে ওইখানে ইন্ডিয়ার সাথে পাকিস্তান খেলা যদি হয়, গ্যালারি ভরে উঠবে না? তারা তো নিজের দলকে সাপোর্ট করার জন্য যাবে বা পাকিস্তানের বিরোধিতা করার জন্য যাবে। সো বাংলাদেশ থাকলে ডেফিনেটলি সেটা অন্যরকম একটা থাকতো। মানে বাংলাদেশের জায়গায় অন্য বড় দল যদি যেত, তাহলে তাদেরই থাকতো। তারা গিয়েছে তো স্কটল্যান্ড, সো তারা তো ডেফিনেটলি সেটা মিস করবে, বাংলাদেশকে মিস করবে, স্বাভাবিক। আরে ভাই, মানে আফসোস যদি ধরেন ওই মাঠের ক্রিকেটের কথা বলছি, যে ওয়ার্ল্ড কাপের পরে আফসোস বাড়লো কিনা, রনি ভাই বললেন যে মোটামুটি মানে বোর্ডের বা ক্রিকেট ডিপ্লোমেসির দিক দিয়ে ধরেন বাংলাদেশকে ছাড়া একটা ওয়ার্ল্ড কাপ এভাবে হয়ে গেল, যেটা রনি ভাই একটু আগে বললেন যে রেকর্ড একটা হয়ে গেছে, বা সব কিছু মিলিয়ে মানে ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ নাই, এটা হয়তো শুরুর দিকে একটু আলোচনা ছিল, পরের দিকে কিন্তু বাংলাদেশের নামটাকে ওইভাবে প্রশ্নই আসে না।